আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম আজকের একটা ভিডিওতে। আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো পানি। সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশনে থাকে। এর কারণ হলো সারা রাত আমরা যে ঘুমাই, ঘুমের মধ্যে মানুষ সবচেয়ে বেশি নিঃশ্বাস নেয় এবং পরিপূর্ণতার সঙ্গে নিঃশ্বাস টানে। কারণ আমরা সারাদিন ব্যস্ততার কারণে নানা রকম টেনশনের কারণে ঠিক মতো নিঃশ্বাস নিতেই জানি না আসলে। তো এই জিনিসটা শুধুমাত্র ঘুমের মধ্যেই আমরা কাভার করতে চেষ্টা করি। মানে আমাদের যে অবসেশন মাইন্ড, আমাদের যে মস্তিষ্ক, সে ঘুমের মধ্যে রিল্যাক্স ফিল করে আর তখন সে তার নিঃশ্বাসের কার্যক্রমটা চালিয়ে যায়। তাই দেখবেন অনেকে ঘুমাইলে বিশাল জোরে জোরে নাক ডাকিয়ে ঘুমায়, বা অনেক ঘুমাইলে বেশ শো শো একটা শব্দ হয়। এইটা হয় এর কারণে যে আমরা ঘুমের মধ্যে অনেক বেশি নিঃশ্বাস নিই। কারণ আপনি মানেন বা না মানেন, এটাই সত্য যে শুধুমাত্র নিঃশ্বাসটাই আসলে ব্রেনের 50% খাবার। আপনার যদি পরিপূর্ণতার সঙ্গে 10 মিনিট যদি ডিপ ব্রেথ করেন, দেখা গেছে আপনার ব্রেনের জন্য অনেক হেল্প হবে। তো ওইটা বাদ দেন। সকালবেলা ঘুমে তো ওঠার পর আমাদের শরীর ডিহাইড্রেশনে থাকে, প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন থাকে, আমাদের প্রচুর পরিমাণে মিনারেলের প্রয়োজন হয়। তো সকালবেলা উঠে যদি আপনি খালি পেটে ঘুম থেকে উঠেই খালি পেটে যদি এরকম একটা মগে 1 গ্লাস, অনেকে দেখছি আমি 1 লিটারও খাই ফেলায়। তো আমি অতটা খাইতে পারি না। 1 গ্লাস আমি খাই ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস পানি খাই। এখন বোঝার বিষয়, আপনার কি ঘুম থেকে ওঠার পরেই 1 গ্লাস পানি ঢকঢক করে খেয়ে ফেলবেন? না, আসলে এটা করবেন না। কারণ সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরের সঙ্গে আমাদের গলার ইয়াও শুষ্ক হয়ে থাকে। তখন অনেক সময় যখন আপনি একসঙ্গে ঢকঢক করে সব খাইতে চান, তখন দেখবেন যে গলা দিয়ে আর নামতে যাবে না, তখন গলা হঠাৎ করে ব্যথা বা টনসিলের সমস্যা দেখা দিবে। সেই জন্য পানি খাওয়ার নিয়ম হলো সবসময় আস্তে আস্তে চুমুক দিয়ে খাবেন। চা কফি যেভাবে চুমুক দিয়ে খান সেভাবে চুমুক দিয়ে খাবেন। 2-3 মিনিট সময় নেন। ভাই সময় তো শরীরকে দেন, শরীর আপনাকে ফেরত দেবে। 2-3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে পানিটা খাবেন। এতে করে যা হবে, পানিটা আপনার গলার সম্পূর্ণ অংশটা ভিজিয়ে নিবে এবং আপনার সম্পূর্ণ অংশে যতগুলো শুষ্ক সেল আছে সবগুলোকে ভিজিয়ে দিবে এবং মিনারেলের সব পরিপূর্ণভাবে বিতরণ করবে, ডিস্ট্রিবিউশন করবে। এই জিনিসটা অনেকটা এমন যেমন আপনি একটা গাছে পানি দিতে গেছেন, আপনি যায় ডাইরেক্ট গাছের মধ্যে পানি ঢালিয়ে দিয়ে এক বালতি পানি নিয়ে ডাইরেক্ট গাছের মধ্যে পানি ঢালিয়ে দিচ্ছেন, তাহলে কি গাছের সব জায়গায় পানি যাবে? বলে যাবে না। এর জন্য অনেকে আছে দেখবেন একটা পানি দেওয়ার জন্য আলাদা পট থাকে, পট থেকে ঝর্ণার পানির মতো পানি বেরায়, আর ওই পানি দিয়ে উনি চেষ্টা করে যে গাছটাকে ঘুরায় চারদিক দিয়ে পানি দেওয়ার জন্য। তাহলে জানি গাছের পরিপূর্ণতার সঙ্গে সব জায়গায় সঠিকভাবে পানি পায়। তো এই জন্য বলবো ভাইয়া, প্রতিদিন ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাবেন। যারা প্রথম প্রথম তারা এই গ্লাস লাগবে না, ছোট গ্লাস যেগুলো আছে আমাদের নর্মাল পানি খাওয়ার, ওই গ্লাস দিয়ে খাবেন। আমার এটা সম্ভবত 200 মিলি, আর ছোটো গ্লাসটা 100 মিলির হয়। চেষ্টা করুন ওইটা দিয়ে খাওয়ার। যখন আস্তে আস্তে আপনি মনে করবেন যে আরেকটু বেশি খেতে পারছেন, তখন চেষ্টা করবেন আরেকটু বেশি খাওয়ার। তো পানি খেলে আর যা যা হয়, পানি খেলে আপনার শরীরে প্রচুর পরিমাণে লিভার থাকে, গ্যাসের প্রবলেম কম হয়, তারপরে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায়, মিনারেল পৌঁছায়। এটা আপনার ব্রেনটাকে খুব ভালো রাখে। সকালবেলা উঠে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রচুর পরিমাণে কাজে দেয়। আপনার যদি প্রচুর পরিমাণে খিদা লাগে, দেখবেন আপনি ছটফট করবেন না, আপনার হাতের কাছে যা থাকবে সবই অপছন্দের মনে হবে। মানে যত ভালো বিষয় বা যত সুন্দর বিষয় থাকুক না কেন, আপনার কাছে অপছন্দের মনে হবে। তো সেই
সেই খেয়ে ওঠে। আপনি যখন ক্ষুধার্ত থাকার কারণে মনে দেখবেন মস্তিষ্ক অন্যরকম থাকবে, কিন্তু আপনি যখন পেটটা ভরা থাকবে দেখবেন সব কিছুই ভালো লাগতেছে, সব কিছুই সুন্দর লাগতেছে। ঠিক তেমন আপনি যখন ব্রেনকে সকালবেলা উঠে এক গ্লাস পানি দিবেন, দেখবেন ওরও মন ভালো হয়ে যাবে। অটোমেটিকলি আপনি খুশি থাকবেন, হ্যাপি থাকবেন, আপনার কাছে চিন্তা ভাবনা করতে ভালো লাগবে, কাজ করতে ভালো লাগবে, সময়টাকে এনজয় করবেন। আর এই জিনিসটা ভাই আস্তে আস্তে হবে, একদিনে হবে না। একটা 1 মাসের একটা প্রক্রিয়া নেন, আস্তে আস্তে নেন, হয়ে যাবে। আমি গত 3 মাস যাবৎ পানি খাচ্ছি, আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা রেজাল্ট আমি পেয়েছি। অনেকে আসলে আমরা ডাক্তারের কাছে যাই ছোটাছুটি করে, এই মেডিসিন খাই ওই মেডিসিন খাই। মেডিসিন খাওয়া ভাই আম, সাময়িক সময়ের জন্য আপনার রিলিফ দেয়, কিন্তু ক্ষতিও করে। তাই বলবো ভাই, মেডিসিন কম খান, প্রাকৃতিক জিনিস যেটা আছে ওইটা বেশি খান, অর্গানিক ফুড বেশি খান, এতে আপনার শরীরের জন্য উপকার হবে। তো ভাই এই ছিল আজকের বিষয়। এক গ্লাস পানি, এক গ্লাস পানি খেলে কি কি উপকার হয় তা কম বেশি যতটুকু পারছি আমি আপনাদেরকে বুঝাইছি। আরও উপকার আছে, আপনারা চাইলে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। প্রতিদিন সকালে যদি খালি পেটে এক গ্লাস পানি খান কি কি উপকার হয়, দেখবেন আমার সাথে আপনি আরও অনেক বেশি জানছেন। তো ভাই জানার শেষ নাই, চেষ্টা করুন জানার। আর এই তো, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।